সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে কবর দেশের খবর লইলি না হযরত হুযায়ফার সন্তান বলে রে আমি আমার মারে সুন্দর গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া আমি আমার মাটারে এবার দাফন করে ফেলছি জানাজা দিয়া কিন্তু আমি বাড়িতে আসার পরে আমার ঘুমাইতে মন চায় না আমার ভালো লাগে না আরে কত সন্তান বাড়িতে আসে কিন্তু আব্বা যে খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে তাকাইলে সন্তানের আর ভালো লাগে না কত সন্তান বাড়িতে যায় আগে বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখতো কিন্তু এখন মা কবরে আব্বার মুখ দেখে না আম্মার মুখ দেখে না এ সন্তান হযরতে হুযায়ফার ছেলে বলে আমি কান্না করতে লাগলাম কান্না করতে করতে আমি দেয়ালের সাথে হেলান দিয়া ঘুমিয়ে গেছি এমন টাইমে দেখলাম এই ঘুমের মধ্যে আমারে কে জানি আইসা আমার মাথার ভিতরে হাত বুলিয়ে দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো কি আপনার পরিচয় একবার বলবেন নি আমারে কয় এ সন্তান আমি তোর আম্মা জান আমি তোর আব্বা জান কি গো আমার আব্বা না বলছে আব্বা দুনিয়াতে নেক আমল করার কারণে মরার পরে জান্নাতে যাইবো জান্নাতে গেলে আপনি মারে জান্নাতে নিয়ে যাইবো এ মা আমার আব্বা কি আপনারে জান্নাতে নিয়ে গেছেনি ডাক দিয়া কই সন্তান হ্যাঁ আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আমারে জান্নাতের মধ্যে নিয়ে গেছে এ ভবানপুরের যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা আজকের মাহফিলে কে জানি বসছো তোমার মা অন্ধকার কবরে ওই ছেলের মা যে জান্নাতে গেছে ওই ছেলের বাবা যে জান্নাতে গেছে অন্য কোনো কারণে না নেক দোয়ার কারণে আর ওই সন্তান নামাজ পড়া দোয়া করার কারণে মাঝে মাঝে ওই মার স্বপ্ন দেখতো মাঝে মাঝে ওই আব্বার স্বপ্ন দেখতো কই তোমার যে মা মারা গেছে তুমি একবার চিন্তা করে দেখো যে মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে আগে এক বেলা ভাত না খাইলে মা তোমারে বলতো কি পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে এ সন্তান খানা দি খাও না এখন তোমার মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না তোমার আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ করছে আজকে ওই মা অন্ধকার কবরে সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না পরাইবা কেমনে তোমার মা তো অন্ধকার কবরে বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা আব্বা জান সিরা জুতা পরতো পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো নতুন এক জোড়া জুতা কিনতো না কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা যখন রাত্রবেলা কিনাই না দিত শীতের রাত্রবেলা ওই জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি সন্তান হাসতা কিন্তু আজকে ওই বাবা কবরে সন্তান তোমার আব্বা পুরান জামা কাপড় পরছে তোমার নতুন জামা কাপড় পরাইছে তোমার টাকার অভাব নাই কিন্তু 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না চিন্তা করো সন্তান ওই আম্মা ওই আব্বা আজকে তোমার অন্ধকার কবরে কিন্তু অনেক সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দেয় অনেক সন্তান ওই আম্মা আব্বারে খানা দেয় না অনেক সন্তান ওই আম্মা আব্বারে আলাদা করে দেয় মাপ চাই
মাপ চাইরে আমার বাবানপুরের বাবারা কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওই আম্মা আব্বারে আঘাত দিয়া থাকো, আম্মা আব্বারে বাটনা দিয়া থাকো, না না না, তোমার মতো সুতার আমার দরকার নাই। এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, ধরে বলবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। কারণ কি? কারণ যদি তোমার মা বাবা তোমার মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমারে মাফ না করে, তাহলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এ সন্তানের দলেরা একবার চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান দুপুর বেলা আসলে, রোদের মধ্যে থেকে আসলে পান্তা ভাত গুলা খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে সন্তান, বাজারে কত রং বেরঙের ফল দেখা যায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। চিন্তা করে দেখো, মা বাবার পেছনে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল তো তুমি তোমার মারে খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বা যে টাকা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, এই জায়গাগুলা তুমি যদি ভাড়া রাখতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাবাকে কবরে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আমি তোমার মার জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয়। একটা সন্তান নিয়ে হাত বাড়াইবা, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা আমার মার নামের উপর দান করে দিব আল্লাহর হস্তে। আছেন নাকি একজন? ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুরাধীন ববানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন কইরা আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ, এমন মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তানের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিনটে আল্লাহ, এই সন্তানের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আল্লাহ
যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও, আম্মা বউ সুস্থ থাকলে সেবা দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও। দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মান সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া চাল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, যে প্রবাসী ভাইরা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িরে বইলা বড় কষ্ট করে তারা বিদেশেতে কষ্ট করে, বাংলাদেশের রেমিটেন্স খাতটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো আল্লাহ। বিশেষ করে এক ভাই জেল থেকে দোয়া চাইছে আল্লাহ, তারাও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, তারা কবুল করো। অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, দেওয়া না দেওয়া তোমার কাছে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আল্লাহ। মক্কা মদিনা না দেখলে আমরা মনের ভিতরে শান্তি লাগবে না রে দয়াল। যেই মা জননী আমার বড় মহাব্বত করে সন্তানের চোখে দেখে আল্লাহ, মা জননীর পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। এই ভবানপুর এলাকা সহ পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার সহ সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। এই শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশের অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো আল্লাহ। মরণের আগে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইমাম সামরা আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ারে বেদাত ফতোয়া দেয়, এই জন্য আমার আল্লাহ জানে ইমাম সাহেবেরও কিন্তু লসর চলবে। আল্লাহ কই এই জন্য আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার তোমরা আমার নবীর উপরে টান করে দুরূদ সালাম আদায় করো। এবার জানতে চাই প্রবানপুরের বাবারা, আমাদের সবার ঈমান আছে না নাই? আর কার ইমাম আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ঈমানদারেরা দুরূদ পড়বে, ঘোষণা কি আমার না আমার আল্লাহর? আল্লাহর যেহেতু ঘোষণা, মুহাব্বতে আমার সাথে নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ। বন্ধু বলে পরিচয় দিত না। বাবানপুর এলাকার পর্দার অন্তরালের আম্মু জিরা গো, আপনারা একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শুনেন গো মা। আমি স্বামীন দাদা আপনাদের মতো একজন মায়ের গর্ভের সন্তান। আমার জীবনের গুণাগুলো আপনারা যদি দেখতেন, আমার বাবানপুরের মধ্যে প্রবেশ করতে দিতেন না। মা গো, আপনার জীবনের গুণাগুলা যদি আপনার স্বামী দেখত, ওই স্বামী কিন্তু আপনার ঘরের মধ্যে জায়গা দিত না। চিন্তা করে দেখেন, ওই গুণাগুলা গোপন করে রাখছে একজন, তিনি কে? আল্লাহ। আপনারা আওয়াজে বলেন না তিনি কে? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে 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 যখন তোমরা পেরেশান হয়ে যাও, যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ বললাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা, সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বন্ধু, আপনি যত গুনাহ করেন না কেন, আমার আল্লাহর কাছে যদি আপনার জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে। কোন পারে কি পারে না? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা ভিক্ষুক এক দরজার মধ্যে যদি ভিক্ষা চায়, তারে ওই দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়, আরেক দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়। আল্লাহ গো,
আমার মতো ভিক্ষুক আর কেউ নাই, আপনার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, ভিক্ষুকের জন্য হাজার হাজার মানুষের ঘরের দরজা আছে, কিন্তু তুমি ছাড়া তো আপনার আর কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া তো আপনার আর কোনো খোদা নাই। তুমি যদি আপনারে মাফ না করো, কে আপনারে মাফ করবো? তুমি যদি মাফ না করো, কে আপনারে মাফ করবো? ও মুসলমান ইমানদারের দলেরা, এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে এক তালে আল্লাহ আল্লাহ জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ শরম নাই। আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 করো। আজকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। গুনাহ খাতা যা কইরাছি মাফ করো গো আল্লাহ, শত গুনার অপরাধী আমি মারহাবা। আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ না করো গো, বলো আমরা মাফ চাইব কার কাছে গিয়া মারহাবা। আল্লাহ আল্লাহ। এই জীবনের গুনাহ কাটা মাফ কইরা দাও রব্বানা, তুমি ছাড়া কে করবে গুনাহ মারজো না মারহাবা। আল্লাহ আল্লাহ। আপনি মেহর পারগো নবীজি, আপনি মেহর বাবা হারান গো নবীজি, আপনি মেহর বাবা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাগান, ও গো নবীজি আপনি মেহর বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান। আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান, ও গো নবীজি আপনি মেহর বাগান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি ওহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান, ও গো নবীজি আপনি মেহর বাগান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? ওই আল্লাহ
আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে দূরে রাখা আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই। মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো, আমার আল্লাহ বলে, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, তোমরা তাদের মতো হইও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে, ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে। উলাইকা হুমুল ফাসিকুন, আমার আল্লাহ বলে তারা হলো ফাসিক। এবার সাহাবায়ে কেরাম এই আয়াত যখন নাযিল হইল আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, এরা কারা যারা আমার আল্লাহকে ভুলে গেছে এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে গেছে? নবী আমার বলে, উম্মত, ওই উম্মতগুলা হলো তারা যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান দাবি করার পরে মুসলমান যেই যেই কাজগুলা করা দরকার তারা সেই সেই কাজগুলা করে না। ও নবী গো, কোন কোন কাজগুলা মুসলমানের করা দরকার? আমার নবী কয়, এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই কাজগুলা করবে নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ, এই ভালো মানুষগুলার পরিচয় আপনি আমারে জানান না। আমার আল্লাহ কয়, বান্দা, এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে না, এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে চায় না, এই বান্দা এক আল্লাহরে খোদা বলে স্বীকৃতি প্রদান করে, তিনি হলো আল্লাহ, মানে আল্লাহর প্রতি ঈমানদারে ঠিক রাখে। দুই নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমানটাকে শক্ত রাখে। নবী গো, নবী গো, নবী গো, ফেরেশতাদের প্রতি কি ঈমান রাখবো? ও মুসলমান, আপনার ডান কাঁধে একজন ফেরেশতা, আপনার বাম কাঁধে একজন ফেরেশতা, কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, কথা কন্যা ঠিক কিনা? ওই দুইজন ফেরেশতা কেরামান এবং কাতিবিন, এই দুইজন ফেরেশতা কি করেন জানেননি? এই দুইজন ফেরেশতার কাজ হলো আপনি কোন কাজটা ভালো করেন কোন কাজটা খারাপ করেন দুইজন ফেরেশতা রহমতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এই দুইজন ফেরেশতার প্রতি বিশ্বাস রাখা, শুধু দুইজন ফেরেশতা না, আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতাগুলোর নাম হলো মুনকার এবং নাকির। ওই মুনকার নাকির যখন আপনার কবরে আসবে, ওই মুনকার নাকির আপনার কবরে এসে সওয়াল জবাব করবে। এদের প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। যদি আপনি আমার আল্লাহর কাছে এমন ভাবে আপনাকে উপস্থাপন করাইতে চান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমার আল্লাহর কাছে তেমন ভাবে গ্রহণ করে নেবেন, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। তিন নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলে হুজুর আল্লাহর কিতাব কোন না? কোরআন শরীফের কথা নি বলেন। না না না, কোরআন শরীফ তো অনেক পরে আসছে। কোরআন শরীফের আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব পাঠাইছেন। 103 খানার মধ্যে 100টা হলো সহিফা, আর 3টা হলো তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা কিতাব, ওই 3টা কিতাবের ঈমান আনা, এই 3টা কিতাবের পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই কিতাবের প্রতি এমন ভাবে বিশ্বাস করা যে এই কিতাবের মধ্যে হেদায়েতের বাণী আছে, কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের মধ্যে রোজার কথা আছে, কোরআনের মধ্যে হজের কথা আছে, কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, কোরআনের মধ্যে পর্দার কথা আছে, কোরআনের মধ্যে হালালের কথা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ নামাজের কথা থাকার পরে নামাজ পড়ে না, রোজার কথা রাখার পরে রোজা রাখে না, মানুষ দুনিয়াতে হালালের কথা জানার পরে হালাল খায় না। অনেক সুদখোরেরা সমাজের মধ্যে বিচরণ করে বেড়ায়। আপনারা কোন শ্রীমঙ্গলের মির্জাপুরে সুদখোর নাই? আসেনি আসেনি আসেনি, শুধু সুদখোর নাই নাই নাই, সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষের সুদখোরটিরে সর্দারি করতে দেয়, কথা কন্যা ঠিক কিনা? সুদও খায়, পরের হক মাইরা খায়, হারাম টাকাও খায়, আবার চা দোকানে বই আবার লম্বা লম্বা কথা কয়। আসেনি? সুদখোরেরা মনে রাখ করে শুনে রাখো, আমি তোমরা ছেলের মতো, তোমার যে সন্তানদের বালা করে খাওয়াই সুদখোর যাইও না, কই যা হেস লাগাইও না, কারণ সুদের ওয়াজ করার সময় যদি 2-3টা উঠতে জায়গা
আমার এক মাহফিলে, আচ্ছা আমরা যান, আমরা ছুটি। না না এ মুরব্বি না, এবারে ছেড়ে দাও। এক মাহফিলে আমি যখন সুদের ওয়াজ করি, ওয়াজ করে ঘরে আসার পরে আমারে মাহফিল কমিটি কে হুজুর আজকের ওয়াজটা বাসটা ঠিক মতো দিছেন। আমি কে কেমনে ঠিক মতো? হুজুর দেখছেন না আপনি তো সুদের ওয়াজ করতেছ, দুই একটা উঠতে গেছে যে, আমি হ হুজুর এডি তো সুদ করো। তো বাবা সুদের ওয়াজ হইতাছে, তুমি আবার যাইও না, পরে মাইছে আবার তোমার ওইটা মনে করবো, যাইস না বাবা। মানুষ বালা, হ্যাঁ এতে চেহারা কালা কিন্তু মানুষ তো দেখতে বালা। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, মহব্বতে কোন আমিন। আল্লাহ যেন আমরা এমন হারাম থেকে বাঁচিয়ে রাখে। এবার কোনে ভবানপুর, মির্জাপুর, শ্রীমঙ্গলে সুদখোর আসেনি, আসেনি। সুদখোরেরা মসজিদের সভাপতি হয়নি, সুদখোরেরা মসজিদের সেক্রেটারি হয়নি। ল্যাংডা মানুষের যেমন শরম নাই, এই সুদখোরটির এমন শরম নাই। কারণ হারাম খাইয়া কেমনে মসজিদের সভাপতি হইতা যাও তুমি, ব্যাককল শরম নাই। বন্ধুরে আমার, এই সুদখোরটিরে কবরে এমন ফিডা ফিটবো, এমন বাইরানি বাইরাইবো। আল্লাহ গো কেমন ফিডা ফিটবেন? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইবো। কষ্টই আপনারা ওয়াসল তো ইনশাআল্লাহ সিন্নি আসেনি ভাইসা। ওই গরু দিয়ে না মূর্খা, হ্যাঁ না না আমি আমার মতো ওয়াজ করি ওই না খাবার কাছে গরু না মূর্খা, মূর্খা আরে মুরগিও রাজি আছেন ইনশাআল্লাহ। মুরগি দিয়ে হলে সমস্যা নাই তো। আর যদি কোনো হুজুর গরু লাগবো তাহলে 2 জনে কয়লা বড় হুজুর 20 কেজি করে 40 কেজি গরু গোশত আগামী বছর আমরা দেব, কি কর? আনাইলে তারা মুরগা দিয়ে করে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। কত মানুষ আছে সন্তান হয় না, নিয়ত করবেন কথা কইলো না ফরজ করে। এ মা বোনেরা পর্দার আড়ালে দাঁড়া আছেন, ওই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না, পেছন থেকে কোনো মহিলাদের আওয়াজ আসতে পারবে না। না না এটা গড় তো কাজকর্ম করা লাগে না, এই জন্য। গত বছর তো এখানেই করছিলাম, এখান দিয়ে বসে বস করছি না। আপনার মনে আমার পাইছেন না? না সবাই পাইছিলে? মাগরিবের নামাজ করে দেখেছি না? আল্লাহ বাঁচাইছে, পাইছেন না আপনি? আমার দিনারপুর মিডিয়া মুরব্বী কাকু কয় কয় আপনি ওয়াজ করে গেছেন গিয়া, পরে আপনার পাইছেন না তারা। অসুবিধা নাই, আজকে যা আছে ইনশাল্লাহ ওয়াজ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কবুল করো কালে আমিন কোন আমিন। সুদখোর আসেনি এলাকায়, ঘুষখোর আসেনি, লম্বা লম্বা সাফা মারে আসেনি। আচ্ছা শুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? জোরে কইছেন আপনারা? কেউ যদি সুদের টাকা দিয়ে কিনা গরুর গোশত খাওয়ান হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে দেশি মুরগা কিনা খাইলেও হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে যদি খাসির গোশত কিনা হারাম। কথা কয় না ঠিক কিনা? দেখবেন এই সুদখোরটি কিন্তু বাজারে বড় মাছটাই এটা কিনে, এই ঘুষখোরটি কিন্তু বাজারে বড় দেশি মুরগাটা এর আটাটা এটা কিনে। কথা কয় না কি রে? এটা হারাম খাইবো। এবার আল্লাহর নবী বলেন কি কয়? নবীকে আমি যখন মেরাজে গেছি, কই গেছে? মেরাজে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহ আমার 2টা জিনিস দেখাইছে। কয়টা? 2টা। একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত দেখে বড় খুশি হইলাম। আল্লাহ এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। আল্লাহ এরা কারা? কয়রা জান্নাতি। আল্লাহ তো জান্নাতে তো নিলেন, ঠিক আছে, বুঝতে আপনার কোনো কষ্ট হইতেছে না তো? আমি ভাড়া তুললে বাবা ঠান্ডা লাগে নিছে, অসুবিধা হইতো না তো? তো রাসূল জিজ্ঞাসা করতেছে আল্লাহ এই জান্নাতে কারা থাকবো? নবীজি বলতেছে ওমা এই জান্নাতের ভিতরে আপনি নবীর উম্মতেরা থাকবো। সুবহানাল্লাহ নাই। জান্নাতে কারা থাকবো? নবীর উম্মতেরা। আমার নবী খুশি হয়ে গেছে। নবীজি বলেন আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিলাম। জোরে কই। আমার নবী বলেন আমি নবীকে আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন। আমি নবী আল্লাহ তাআলার জান্নাত দেখার পরে আল্লাহ তাআলার সেজদা দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার আল্লাহ তাআলার জাহান্নামের কাছে যাইতেছি। এখনো জাহান্নামের কাছে যাইতে 70 গজ দূরত্ব। আমি নবীর থেকে জাহান্নামের দূরত্ব কয় গজ? 70 গজ।
আমি নবী তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা উপরের দিকে লড়াচড়া করতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই আগুনটাতে দেখা যায় আগুনটা কিসের আগুন? কয় এটা জাহান্নামের। আল্লাহ এই জাহান্নামের আগুন যে দেখা যায় আগুনটার মধ্যে কারা থাকবো? আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতই থাকবো। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত। আমি নবী তখন 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিছি। উম্মত রে, ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, যদি উপর থেকে একটা পাথর জাহান্নামের উপরে মারা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 500 বছর লাগবে। হে উম্মত, আমি নবী ওই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত। নবী গো, ওই জাহান্নামের ভিতরে আপনি কারে কারে দেখছেন? আমার নবী কয়, এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একবারে ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? আমার নবী কয়, তারা হইল দুনিয়ার সুদখোর, তারা হইল দুনিয়ার হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, এদের পেটটা কেন এত বড় বড়? আমার নবী কয়, শুধু পেটটা বড় দেখছি না, আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ ঘোরাফেরা করতেছে। একবার স্পষ্ট দেখা যায়, আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। এই আমার এই ভবানপুর এলাকার যুবক, ভবানপুর এলাকার মুরব্বী বাবারা, তুমি তোমার সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও, তুমি তোমার বউরে দামি শাড়ি কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও। আল্লাহর কসম মনে রাখবা, যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার একটা নেক আমলের জন্য তুমি আটকে যাইবা। সন্তানের কাছে দেয়া বলবারে, আমার সন্তান আমার একটা নেক আমল দিয়ে আব্বারে সহযোগিতা করুন, আমি না তোমার আব্বা। ওই ফুতে কইব, তোমারে আমি চিনি না। এ আব্বা, আমি তোর লাগে হারাম খাইতি, সুদ খাইতি, এখন তুই ফুট দিয়ে আমারে ফুট আব্বা কইয়া পরিচয় দেস না। ওই ময়দানে মাশরের ভিতরে সন্তান বাপরে বাপ কইয়া পরিচয় দিবে না। বাবারে, স্ত্রী স্বামীরে স্বামী বইলা পরিচয় দিবে না। আপনি দেয়া বলবেন, স্ত্রী গো, তোমার সাথে আমার কত আরামের সময় কাটছে বিছানায়, এই স্ত্রী আমার একটা নেক আমল দেও না, আমি না আমার জীবন যৌবন তুমি বউয়ের জন্য কোরবান কইরা দিছি। ওই বউ বলবো, আমি নিজে তো নাপসি নাপসি করি, আপনারা কি লাগে আমি নেক আমল দিতাম। তো কোন বউরে শান্তিতে রাখার জন্য হারাম খাই না, কোন বউরে সুখে রাখার জন্য তুমি হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক মাইরা খাইলা, মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা। না রে না, এমন কর্ম কইরো না। মনে রাখবা, সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো, আমার আল্লাহ এমন কবুল করবো, এমন কবুল করবো, আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইবো। তবে যদি তুমি হক ভাবে থাকতে পারো, হালাল ভাবে থাকতে পারো। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা, এমন ভাবে থাকবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিছে। এবার আপনারা বলেন, বাবা, আমরা নবীরে মুহাব্বত কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর ভালোবাসা আছে না? একটু মুহাব্বতে কোন, হে রাসূল তোমায় ভালো অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আদমের আরজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বন্ধুরা আমার, ও
ভগবানপুরের বাবারা, এবার আসেন আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বয়ানটা শেষ করি। আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনবে, ঈমান আনবে কয়টা বিষয়ের উপর? 7টা। কোন কয়টা? 7টা বিষয়ের প্রতি ঈমান আনবে। তো 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনার পরে 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনবে, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে। মরার পরে যে আল্লাহ তাআলা আপনার কবরে হিসাব নিকাশ নিবেন, এটার প্রতি আপনার ঈমান আনা লাগবে। 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে। অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কি বিশ্বাস করতাম? এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা কামাই করে, আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় 3000 কামাই করে। কথা কন না কে রে? আর আমরা হুজুরের মতো হইলে ঘন্টায় 20,000, ঠিক নেই? তাহলে ফলাফাইন্ডে হুজুর বানানোর দরকার আসেনি? কথা কয় না, আছে না নাই? সন্তানদেরকে হুজুর বানাই দেন, আলেম বানাই দেন। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি আলেম হয়, হুজুর হয়, কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তানটা তার বংশের এমন কোন মানুষ যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই ব্যক্তি হাফেজে কোরআনটা জাহান্নামীদের সুপারিশ করে 10 জনকে জান্নাতি বানাইবো। এই জন্য সবার কাছে আবদার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইয়েন। বানাইবেন নি? আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। শ্রীমঙ্গলের পোলাপান আছে, হবিগঞ্জের আছে, ব্রাহ্মণবাড়িয়ার আছে, টাঙ্গাইলের আছে, ময়মনসিংহের পোলাপান আছে আমার মাদ্রাসা পড়ে। আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার সন্তানটারে আলেম বানাই দিবেন, আর এতটুক বানাইয়েন যেন আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে। আপনারা খুশি হবেন কি জানেন? আমার এক ছাত্র 1.5 বছর আগে তার নানা আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর আমার কিছু লাগবে না, আমার নাতি আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে। 1.5 বছরের ছেলেটা মাত্র 6 পারা কোরআন পড়ছে। কয় পারা? 6 পারা। নুরানি নাজেরা পড়া 6 পারা মুখস্থ করছে। এই ছেলে তার নানা যখন মারা গেছে, তার বাবা ছিল বিদেশে। এই বিদেশে থাকা অবস্থায় তার বাবা নানা মারা যাওয়ার পর আসছে। এনে বেড়া ঠিকই করেন, দেন নাকি আপনারা দেন? বাচ্চা তো কানবে, এনে বেড়া গুলো কি করে এখানে? একটু কম তো। ওই ছেলের বাবা বিদেশ থেকে আসার পর তার নানা যখন মারা গেছে, আমরা বলছি তার নানা জানাজাতে পড়াবে। ছেলের বাবা না 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 না, কেন এত ছোট ছেলে কেমনে জানাজা পড়াইবে? কেমনে পড়ায় আপনি দেখেন। বেটা ছিল কোথায়? বিদেশ। আমি বললাম কেমনে পড়ায় আপনি দেখেন। মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আমি যদি জানাজাটা না পড়াই আমার তো হাদিয়ে দিত না, ঠিক না? আসলে ঠিক কথা। আমরা হুজুর, আপনি বারেকটা হুজুর দিয়ে কি লেগে দোয়া করেন? তো আপনি যদি আপনার বাবার কবরের সামনে দিয়ে দোয়া করেন, দেখি হুজুরের থেকে আগে কবুল হইতো না? কথা কেন কেড়ে? কারণ হুজুরেরা তো এই ওয়াজ করতো না, কারণ এটা করলে হুজুরের পকেট ফাটলো হয়ে যাবে গা। এই কথা কেনা? হ্যাঁ করাইবেন হুজুর দিয়া, আপনিও করবেন, হুজুরদেরকে নিবেন, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আলেমরা দোয়া করলে আপনার আগে কবুল হইব, কারণ আপনি নামাজ পড়েন না, আলেমরা নামাজ পড়ে। হুজুরে কহ ছেলে তো ছোট মানুষ, এই ছেলে তো জানাজা পড়াইতে পারবেন, এটা মাসালা হয় না। আমি কইলাম ইমাম সাহেব আমার চিনেননি? চিনি। কে? আমি স্বামী মুরাদের সাহেব না? কই এই ছেলের বয়স দেখছেন? নামাজের ইমামতি করার জন্য শর্ত কি জানেন তো? জানি। তো ইমামতি করতে পারবো নি? না আমার দিকে চায় একবার, ফোলার দিকে চায় একবার, আমার দিকে চায় একবার, ফোলার দিকে চায় একবার। না না পড়াক, নানান জানাজা নাতি পড়াবে, এটাই তো ভালো। ও তো এখন কি আসে না ঘুরছে? আসে না ঘুরছে? ছেলে যে জানাজাতে দাঁড়াইছে, জানাজার নামাজে পড়ছে আল্লাহু আকবার, সানা আল্লাহু আকবার, দুরূদ শরীফ আল্লাহু আকবার, মাইয়াতের জন্য দোয়া আল্লাহু আকবার, সালাম পড়াইছে। এখন ফোলার বাপের দিকে ফিরে দেখি, আমি বুঝছিলাম আমার ছেলে যে জানাজার নামাজ পড়াইতে পারে। এখন বেড়াই আমার হাতে ধরে কান্দে। আমি কইলাম তার নানা স্বপ্ন ছিল তার নানা জানাজা পড়াবে। তার নানা, আপনারা খুশি হন আর না হন, তার নানার রুহুটা আজকে রুহুর এই লাশের সামনে ঘুরে ঘুরে হাসতেছে।
আপনারা কাঁদতেছেন আর তার নানা রুহু হাসতেছে, কারণ নাতি জানাজার নামাজ পড়াইছে। এবার আপনারা বলেন, এমন নাতি, এমন সন্তান, এমন ভাইদের জানাজা আপনারও নেওয়ার দরকার আছে না? মানুষ চিন্তা করে মাদ্রাসায় খিচার লেগে পড়াইতো, মাদ্রাসা পড়াইলে মানুষের বাড়িতে দোয়া করতো আর 100 টাকা হাদিয়া হইতো, 100 টাকা হাদিয়া হইতে পারে। আমরার মতো হইব মাহফিলে দেব 30-40 হাজার টাকা হাদিয়া। কথা কই না কেন? আপনি আলেমের মতো আলেম বানান, হুজুরের মতো হুজুর বানান, এটা তো ভালো শক্ত আলেম হবে। কথা কই না কেন? আর আলেম এটা শুধু বেশি টাকা হইলে এটা আলেম না। কথা কই না? বেশি টাকা হইলে এটা আলেম না। আলেম যদি মসজিদের মুয়াজ্জিন হয় এটা বড় আলেম, এটা সম্মান আল্লাহর কাছে বেশি। মুয়াজ্জিন মনে করে 3000 টাকা দিয়ে বেতন দেন, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করা লাগবে। কারণ নবীজি বলছে, যারা মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, এই মুয়াজ্জিনের পাওয়ার হইলো কাল কিয়ামত হাসরের ময়দানে এই মুয়াজ্জিনের গলাটা ঠিক একবার উটের গলা যেমন লম্বা, মুয়াজ্জিনের গলা এমন লম্বা হবে, আর চেহারার ভিতরে নূর চমকাইবো। তখন অন্যান্য নবীর উম্মত থাকবে, আল্লাহ এরা কারা? তবে এটা আখিরি নবীর উম্মতের ভিতরে যারা মুয়াজ্জিনি করছে, মসজিদে আযান দিতে এরা। আর আমরা মসজিদে মুয়াজ্জিন আযান দেবার লাগে লোক পায় পাওয়া যায় না। কথা কই না কেন? মসজিদের ভিতরে হুজুরও থাকতেছে না, বেতন দেয় 4000, এক বস্তা চালের দাম 3200। কথা কই না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, বর্তমানে যে মসজিদ কমিটিটা ইমাম সাহেবের 5000, 6000, 7000 টাকা বেতন দেয়, আল্লাহ নি মরার পরে এরারে জুলুমকারী হিসেবে হাসরের ময়দানে তোলে। কারণ ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়, চিন্তা করে চাউলে দেয় এক বস্তা 3000, বাজার খরচে তো লাগবে 4000, তো বেতনই 7000, শেষ। আমার ফলার ফরালেহার খরচ কো, ওষুধ বড়ির খরচ কো, জামা কাপড়ের খরচ কো, নামাজ কে আসে না গেছে? কথা কয় না? তাহলে এবার ইমামের নামাজও হয় না, মুসল্লি নামাজও, মানে ইমামের মন মানসিকতা তো অন্যদিকে। ইমাম সাহেবের বেতন কি কমাই দেওয়া যাবে না বাড়াইয়া? চিন্তা করেন না, 5000 টাকার ভিতরে একটা ইমাম ফেলে ভালোই হয়, কিন্তু এর বেতন 20,000 না হইলে চাকরি করে না। ইমাম সাহেব যদি কয় বেতনটা বাড়াই দেন না, না হুজুর আমরা তো গরিব মানুষ, মহল্লা ভালো না, একটু কম হই করে। কিন্তু দেখেন এ দৈনিক সর্বনিম্ন আপনার মসজিদের ইমাম সাহেব দেখছেন এর দিকে তাকাইয়া, এ যদি 3জি চালায় ভাত খাইতো, দৈনিক যদি 500 টাকা ইনকাম করতো, মাসে 15,000 টাকা ইনকাম হইতো না? আপনি ইমাম সাহেবের কোন বুঝে আকলের ভিতরে বিলাই ফটফট করছে আপনার, আপনি কোন বুঝে ইমাম সাহেবের 4000 আর 5000 টাকা বেতন দেন? কথা কন না কেন? আর আপনারা যে ঠিক ঠিক কইতেছেন, আপনার কাছে মসজিদের মাসিক চাঁদা লেগে গেলে 50 টাকা মসজিদের মুক্তবের চাঁদা, এটা লেগে দেওয়া লাগে 3 বার। ঠিক কি না? ঠিক আছে, মসজিদের টাকা কি কম দিবেন না বেশি দিবেন? শুক্রবারে একা মসজিদে যাবেন না, ছোট বাচ্চা যে আছে ছেলে হাতে করে নিয়ে যাবেন। আপনি যদি দেন মসজিদে 10 টাকা, এই বাচ্চার হাতে দিবেন আরো 5 টাকা দিয়ে তারা অভ্যাস করাবেন দান করাইতে। আর আমরা সমাজে অনেক বহুত বুড়া বুড়া মুরব্বী আছে, এরা মসজিদে বাচ্চা গেলে যদি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এই ফোন আর মসজিদের কাছে দিও যান। কারণ বেটা চিন্তা করে, মাগো মসজিদে গেলে বুড়া বেটা ধমকি দিব, ঠিক আছে না? বাচ্চাদেরকে মসজিদে ধমক দেওয়া, আমি যে মসজিদে চাকরি করতাম